ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে আমদানি বেশি হলেও বেচাকেনা খুবই কম। ঈদের কয়েকদিন বাকি থাকায় অনেকেই আসছেন দাম যাচাই করতে। বিক্রেতারা জানান, ছোট আকারের ষাঁড়ের চাহিদাই বেশি। জমে উঠেছে জামালপুর জেলারও বিভিন্ন পশুর হাট। সাধ্যের মধ্যে ক্রেতারা সেরা গরুটি কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। তবে তুলনামূলকভাবে দাম বেশি বলে জানান ক্রেতারা। হাটগুলোতে নির্বিঘ্নে কেনাবেচার সব ধরনের ব্যবস্থা নিয়েছেন ইজারাদাররা। জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,02,465টি। এদিকে দিনাজপুরের বড় পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতা নেই। এতে হতাশ খামারি সহ গরু বিক্রেতারা বলছেন, মাঝারি মানের গরুর চাহিদার কারণে বড় গরুর খদ্দের পাওয়া যাচ্ছে না। জেলায় 2,70,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 4,06,000 পশু। দর্শক, এই বিষয়ে জানাতে টাঙ্গাইলের একটি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, হাটে ক্রেতা বিক্রেতার কেমন দেখছেন? এছাড়া বিক্রেতারা কি বলছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, গরুর সরবরাহ কেমন দেখছেন? বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি টাঙ্গাইলের সবচেয়ে বৃহৎ যে গরুর হাট গোবিন্দাসী হাটে। তো এই হাটটিতে কিন্তু প্রচুর পরিমাণে পশু আমদানি হয়েছে। বিশেষ করে ষাঁড় থেকে শুরু করে বলদ এবং দেশি বিদেশীয় গরুর সমারোহ সৃষ্টি হয়েছে এক কথায় বলতে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছোট সাইজ থেকে শুরু করে বড় আকারের ষাঁড় কিন্তু এই হাটটিতে আমদানি হয়েছে। বিশেষ করে যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের থেকে ছোট ছোট যে খামার রয়েছে, প্রান্তিক খামারে রয়েছে, ক্ষুদ্র খামারে রয়েছে, তারা কিন্তু একটি দুটি করে গরু লালন পালন, সেই সমস্ত গরু কিন্তু এই হাটটিতে তোলা হয়েছে। তবে আমি ক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে বিক্রেতারা এই যে সমস্ত গরু রয়েছে সেই গরুর দাম কিন্তু বেশি চাচ্ছে। আর তাদের চাহিদার বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে ছোট সাইজের যে ষাঁড় গরু রয়েছে সেই গরুর চাহিদা কিন্তু তারা বেশি, সেই ধরনের গরু কিন্তু কিনতে আগ্রহী প্রকাশ করেছেন তারা। আর বিক্রেতারা যেটি বলছেন যে আসলে যেহেতু গোখাদ্যের দাম বেশি ছিল, সেই ক্ষেত্রে ক্রেতারা যে ধরনের দাম বলছেন সেই দামে কিন্তু তারা গরু ছাড়ছেন না। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর গরু সমারোহ হয়েছে, প্রচুর গরু আনতে। তবে যারা রয়েছে তারা যেটি বলছেন যে আসলে যাতে করে বিক্রেতারা নির্বিঘ্নে তাদের গরু কেনা বেচা করতে পারে, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এছাড়াও যে জাল টাকা শনাক্তের জন্য মেশিনও কিন্তু স্থাপন করা হয়েছে এবং পশু ভেটেরিনারি সার্জনের পক্ষ থেকে 3 সদস্যের একটি টিম কিন্তু এই হাটে রয়েছে, যারা বিভিন্নভাবে গরুর দেখভাল করছেন। তবে মোট কথা প্রচুর গরু আমদানি হলেও ক্রেতার তেমন সমাগম ঘটেনি এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে কামাল।